যতই ষড়যন্ত্র করুক, যতই ইসলামকে মেটানোর চেষ্টা করুক, আল্লাহ যেহেতু ইসলামকে প্রতিটা ঘরে ঘরে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন, সুতরাং পৃথিবীর প্রতিটা ঘরে ইসলাম প্রবেশ করবেই করবে। এমনকি সেই ঘর যদি নরেন্দ্র মোদীর ঘর হয়, সেই ঘর যদি আধা পাগলা ট্রাম্পের ঘর হয়, আমার আল্লাহ যখন দায়িত্ব নিয়েছেন, প্রতিটা ঘরে ঘরে তিনি ইসলামকে নিয়ে প্রবেশ করাবেনই করাবেন। কিভাবে করাবেন সেটা চিন্তা করা আমাদের কাজ না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো জিনিসের দিকে কখনো ন্যূনতম মুখাপেক্ষী হন না। আমার আপনার দুনিয়ার যত মানুষ আমরা আছি, সকলেও যদি আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার আগ্রহ ছেড়ে দেই, তবুও আমার আল্লাহর মিশন কখনোই থেমে থাকবে না। আল্লাহ তো চাইলে নমরুদের মতো পরশক্তিকে একটা ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তো চাইলে ফেরাউনের মতো শক্তিকে সমুদ্রের ভেতরে চুবিয়ে শেষ করে দিতে পারেন। আল্লাহ চাইলে আবু জাহালের মতো এত বড় তাগুত, যে কিনা বদরের ময়দানে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিল, লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পর এই পৃথিবীতে আল্লাহর ইবাদত হবে না। আল্লাহ চাইলে ছোট ছোট দুইটা বালক সাহাবী, একজনের নাম মুআয আর একজনের নাম মুআওয়াজ, এই দুইটা ছোট বাচ্চার মাধ্যমেও সেই আবু জাহালের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। তা আল্লাহ তাআলা তো আর কোনো আসবাবের দিকে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা যে কোনো জিনিসকে আসবাব হিসাবে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তিনি ইসলামকে বিজয়ী করবেন, ইসলামকে হেফাজত করবেন, ইসলাম বিরোধী সকল অপশক্তিকে এবং তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করবেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। আল্লাহর কৌশল যখন চলে আসে, বাতিলের ষড়যন্ত্র তখন আর কোনো কাজেই আসে না। এজন্যই তো নবীর সাহাবীদেরকে যখন বাতিল নিয়ে ভয় দেখানো হতো, কোরআন বলছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। লোকে যখন এসে বলতো, আরে শোনো, তোমাদের বিরুদ্ধে দুনিয়ার মানুষেরা নিজেদের শক্তি, নিজেদের বাহিনী, নিজেদের অস্ত্রশস্ত্র সব তো একত্রিত করে ফেলেছে, সুতরাং তোমাদের উচিত হলো দুনিয়ার মানুষগুলোকে ভয় পাওয়া। এ কথা শুনলে তাদের ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো। ঈমান আর স্বাভাবিক থাকতো না, বরং ঈমানের দরিয়ায় এমন জোশ পয়দা হতো, তারা চিৎকার করে বলে উঠতো, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে কার ভয় দেখাও আমাদেরকে, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম অভিভাবক। মুসলমান ভরসা রাখে কার উপর? আল্লাহর উপর। যদি ভরসা নাই থাকতো, তাহলে এই ফিলিস্তিনের মর্দে মুজাহিদিনরা এই 70 বছর পরও একাকী এই ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারতো না। আমি আপনি কি করছি? সর্বোচ্চ হয়তো একটা বিবৃতি দিব, সর্বোচ্চ একটা মিছিল করব, সর্বোচ্চ জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করব, আব্বা আর মাইরো না, দাদা আর মাইরো না, তোমাদের এত মাইর আমরা নিতে পারবো না। এর চাইতে বেশি আমরা কি করি? সর্বোচ্চ কিছু পয়সা দেই, কিছু সাহায্য করি। কিন্তু এই জাতিদেরকে হেফাজত করার জন্য, তাদেরকে এই জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য আসল যেই কাজটা করা দরকার ছিল, সেইটা আমরা কয়জন করি? এই কোনো দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে বসে আছে না? কোনো মুসলিম দেশ পারমাণবিক শক্তির অধিকারীও হয়ে আছে নাকি নাই? মুসলমানের দুর্দিনে মুসলমানের এই পারমাণবিক পাওয়ার, এই অ্যাটম পাওয়ার যদি কোনো কাজে নাই আসে, তাহলে সংখ্যায় কত বেশি, শক্তিতে কত বেশি, এগুলো নিয়ে গর্ব করতেও তো লজ্জা লাগা উচিত ছিল আমাদের ক্ষেত্রে। দুনিয়ার মধ্যে নাকি 200 কোটি মুসলমান আছে। বাহ বাহ! আরে 200 কোটি কেন, 100 কোটি মুসলমান যদি থাকতো, ওই 100 কোটি মিলে যদি সম্মিলিত একটা বাহিনী গড়ে তুলতে পারতো। পশ্চিমারা যেমন যখন লড়াই করে, ওরা কিন্তু বিচ্ছিন্নভাবে লড়াই করে না, সকলে মিলে একযোগেই করে। এই যে আফগানিস্তানে অন্যায় যুদ্ধ করেছে 19টা বছর, এই যুদ্ধের তো আর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? বৈধতা দেওয়ার তো কোনো সুযোগ নাই। যুদ্ধ যখন শুরু করেছে, তখন নয়তো সুন্দর সুন্দর স্লোগান দিয়েছে। জর্জ ডব্লিউ বুশ যেমন বলেছিল, এটা যুদ্ধ না, এটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে এক আমরণ লড়াই, এক চূড়ান্ত লড়াই, ওয়ার অন টেরর। যখন ইরাকে হামলা চালিয়েছিল, বলেছিল প্রেসিডেন্ট সাদ্দামের কাছে এমন ভয়ঙ্কর অস্ত্র আছে, ওই অস্ত্র ব্যবহার করলে গোটা বিশ্ব মানবতাই ধ্বংস হবে। তো শুরু করার সময় তো বহু ডায়লগ দিয়েছে, কিন্তু এতকাল যাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে কিনা যে মূলত সেই লড়াই ছিল ইসলামকে দমানোর জন্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তাহলে এই যে লড়াইগুলো তারা করেছে, অন্যায় লড়াই, নিষিদ্ধ লড়াই,
কিন্তু এই লড়াইগুলো কিন্তু একা করে নাই। একা যদি আফগানিস্তানে যেত 19 বছর লাগতো না, 19 মাসেই নিজেদের কাপড় চোপড় রেখে ল্যাংটা হয়ে দেশ ছাড়া লাগতো। কিন্তু 50-এর বেশি দেশকে নিয়ে গেল। কোন 50? যার মধ্যে তুরস্কের মতো দেশ পর্যন্ত ছিল না। এমনকি যখন দেশ ছেড়ে আমেরিকা চলে যায়, এরপরও আমেরিকার বাহিনী যাওয়ার পরেও কিন্তু তুরস্কের বাহিনী সেখানে অবস্থান করছিল, ওদের চুক্তির কারণে, একসাথে মিলেমিশে চলার কারণে। হক হোক বাতিল হোক, ন্যায় হোক অন্যায় হোক, সবাই সবার সঙ্গ দিতে বাধ্য থাকে। তো এই যে 50-এর বেশি দেশ মিলে একসাথে লড়াই চালালো 19টা বছর পর্যন্ত আফগানিস্তানের জমিনে, তো মুসলমানদেরও তো দেশ কম নাই। 57টা তো শুধু মুসলমানদের আলাদা আলাদা দেশই আছে। ওই দেশগুলো বাদ দিলেও সারা দুনিয়ার মধ্যে 200 কোটির চাইতে বেশি মুসলমান আছে। আরে 200 কোটি কেন, যদি 50 কোটি মুসলমানও থাকতো আর সকলে মিলে যদি নিজেদের কমন সমস্যাগুলোতে অন্তত ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে ময়দানে নামতে পারত, পৃথিবীর যে কোনো বাতিল অপশক্তি মুসলমানদের দিকে চোখ গরম করে তাকাতেও ভয় পেত। ডক্টর আফিয়া সিদ্দিকারা এখনো পর্যন্ত আমেরিকার কারাগারে পচে গলে মরছে। ভাবটা এমন, সারা দুনিয়াতে কেউ নাই যে তাকে এই অবস্থা থেকে, এই হালতে এসে উদ্ধার করতে পারে। এমনকি তার নিজের দেশের নেতারা পর্যন্ত একটা বিবৃতি দিতে রাজি হয় না। এই গতবারও তো এমন হলো, ট্রাম্প ক্ষমতায় আসার আগে যেটা ছিল, ক্ষমতা থেকে যাবে অবস্থা, ওই শেষ সময় একটা আলোচনা আসলো যে ডক্টর আফিয়া সিদ্দিকাকে মুক্তি দেওয়া যায় কিনা। কিন্তু যেই দেশের নাগরিক সে, ওই দেশের প্রধান 3জন নেতাও যদি ফোন দিয়ে রিকোয়েস্ট করত, তবুও তো এটা একটা ওজোর হলে, একটা যুক্তি হলেও হতে পারত। কিন্তু এই জালেমগুলো একটা ফোন দেওয়ার আগ্রহটা পর্যন্ত দেখায় নাই। তো যেই জাতি নিজেরাই নিজেদের বিপদে নিজেদের পাশে দাঁড়ায় না, ওই জাতিকে কাফেরদের হাত থেকে, জালেমদের হাত থেকে রক্ষা করবেটাকে? শুরু তো করতে হয় বান্দাকে, সমাপ্ত করেন আল্লাহ নিজে। যেমন হাদিসে কুদসিতেও জানানো হয়েছে, বান্দা তুই 1 বিঘত অগ্রসর হ, আমি 1 হাত অগ্রসর হব। বান্দা তুই 1 হাত এগিয়ে আয়, আমি 2 হাত এগিয়ে যাব। বান্দা তুই হেঁটে হেঁটে আয়, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআন বলে দিচ্ছে, যদি আল্লাহর সাহায্যে এগিয়ে আসো তোমরা, আল্লাহর নুসরাত নেমে আসবে তোমাদের উপরে। তা আল্লাহ তো সাহায্য করতেই চান, কিন্তু শর্ত তো দিয়ে দিয়েছেন, আগে সূচনা করতে হবে বান্দা। নবীজি দোয়া তো আগেও করেছেন, কিন্তু বদরে যেতে হলো কেন? বদরে যাওয়ার পর আল্লাহর নুসরত নেমে আসলো কেন? কারণ আল্লাহর নিজামই এটা আল্লাহ বানিয়েছেন, কাতিলুহুম ইউআযযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে, আল্লাহ ওদেরকে আযাব দিবেন তোমাদের হাতে, হাত ব্যবহার হবে তোমাদের, কিন্তু আযাবটা দিবেন আল্লাহ নিজে। কিন্তু এমন এক হালতে এসে উপনীত হয়েছি, মুসলমান একটু বিবৃতি দেওয়ার আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেছে। ওই দূরের ফিলিস্তিন রাখেন, যে মসজিদে আকসা যদিও প্রথম কেবলা, অনেক আবেগ জড়িত, যদিও 70 বছরের বেশি প্যালেস্টাইনের লোকেরা মাজলুম হচ্ছে, রাখেন। আমাদের পাশেও তো আরেক ফিলিস্তিনের হালত চলছে। এই যে রোহিঙ্গা সংকট, এটাকে 1 দিন 2 দিনের, 1 বছর 2 বছরের? এই রোহিঙ্গা, এই নিপীড়িত একটা জাতি, যাদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, জাতিসংঘ পর্যন্ত বলেছে শতাব্দীর সবচাইতে নিকৃষ্ট জেনোসাইড, সবচাইতে নিকৃষ্ট জেনোসাইড। একটা জাতির উপর এত ব্যাপক হারে এত বেশি গণহত্যা এই শতাব্দীতে দ্বিতীয় কোনো দেশের উপরই হয় নাই। নির্যাতন ফিলিস্তিনেও হয়, নির্যাতন উইঘুরেও হয়, নির্যাতন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়, কিন্তু এত ব্যাপক মাত্রায় এত বেশি মানুষের উপর যে জুলুমটা এখানে হয়েছে, এটা পৃথিবীর অন্য